স্পিড বোটে রোমাঞ্চকর উত্তেজনা, পাহাড়ের এ মাথা থেকে ও মাথায় জিপ লাইনে অ্যাডভেঞ্চার, বর্ষায় ঘুরতে এসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা কিছু অভিজ্ঞতা আর মণিদার নানান মজাদার কাণ্ড কারখানা নিয়ে আমার প্রথম ভিডিও ঝাড়খণ্ড। রাঁচি রোড কিংবা বরখাখানা রেলওয়ে স্টেশনের অদূরেই ছোটনাগপুর মালভূমি অঞ্চলের জেলা রামগড়। চারিদিকে পাহাড়ে ঘেরা এই অঞ্চল, আর এই আমাদের রাত্রিবাসের ঠিকানা সুবর্ণ ভিলা হোমস্টে। মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টিকে মাথায় করে এখান থেকেই শুরু করছি আমাদের আজকের সফর পাত্রাতু। ৪৫ মিনিট কিংবা প্রায় ৩৫ কিলোমিটার অতিক্রম করার পর প্রথমেই পৌঁছে গেলাম পাত্রাতু ড্যাম। ড্যামের দিকে এগোতেই চোখে পড়ল এই মন্দির, মা পঞ্চবাহিনী মন্দির। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পাত্রাতু উপত্যকায় অবস্থিত একটা বিশিষ্ট বাঁধ। এই বাঁধ ১৯৬০ সালে নির্মিত হয়েছিল। ঝাড়খণ্ডের রাজ্য বিদ্যুৎ বোর্ড দ্বারা এটা পরিচালিতও হয়। এই বাঁধ আশেপাশের কৃষিজমির জন্য সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং জলবিদ্যুৎ উৎপাদন সহ নানান রকম কাজ করে। বাঁধের জলাধার জীববৈচিত্র্যকেও ভারসাম্য রক্ষা করতেই ভীষণভাবে সাহায্য করে। বিশাল জলরাশিকে বেঁধে রেখে এখানে বাঁধ তৈরি করা হয়েছে, কিন্তু কোন জলাশয় কি সেটা দেখতে যাব একটু পরেই। তার আগে চলুন ঘুরে আসি আমরা পাত্রাতু উপত্যকায়। এটা ঝাড়খণ্ডের একটা মনোরম অঞ্চল, চারিদিকে সবুজে সবুজ এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। এই উপত্যকা পাত্রাতু বাঁধের খুব কাছেই অবস্থিত। ভ্রমণকারীরা এই প্রকৃতির মাঝে হাঁটতে কিংবা বনভোজন করতে প্রায়ই এখানে এসে থাকেন। শহুর জীবনের কোলাহল থেকে একটু দূরে এখানকার এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রিয় স্থান বানিয়ে তোলে। বর্ষায় ঝাড়খণ্ড যাব, এটাই ছিল আমাদের বাসনা। কিন্তু বর্ষায় বেড়াতে আসার যেমন বেশ কিছু ভালো দিক আছে, তেমন আছে বেশ কিছু মন খারাপ করার মতো বিষয়ও। যেমন এখানে দেখুন অবিরাম বৃষ্টিধারা আর মেঘেদের মুখ ভার করে থাকা, তেমন কিচ্ছুই দেখতে পাওয়া যাচ্ছে না এই পাত্রাতু ভ্যালিতে। তাই কি আর করা যায়, নিজেদের মতন করে বৃষ্টিকেই বন্ধু করে নিয়ে বেশ মজাতেই কাটাচ্ছি আমরা। তবে চলুন ছোট্ট করে পরিচয় করে নেওয়া যাক আমাদের সহযাত্রীদের সাথে। প্রথমেই বলি পিন্টু বিশ্বাসের কথা। আপাদমস্তক একজন ভ্রমণ পিপাসু মানুষ। কখনো খরাস্রোত দামোদর নদে নেমে পড়া, পাহাড়ের এ মাথা থেকে ও মাথায় জিপ লাইন করা, কিংবা প্যান্ট গুটিয়ে চাষের জমিতে ধান গাছ রোপণ করা, সবেতেই আছে আমাদের পিন্টু বিশ্বাস। পেশায় একজন ফিজিওথেরাপিস্ট আর জেট প্যাক ট্যুর ব্লগ নামে একটা স্বর্গীয় অনুভূতি পেলাম এখানে এসে। চারিদিকে এত নির্জনতা, মনে হচ্ছে এখানে থেকেই যাই। এই শালের জঙ্গল, এখানে আসার পর মনটা একদম শান্তিতে ভরে গেল। কোনো সাউন্ড নেই, পলিউশন নেই, কিচ্ছু নেই। কষ্ট করে আসার যে একটা সার্থকতা, সেটা এখানে এসেই উপলব্ধি করতে পেরেছি। মণিদা, মণিভূষণ দাস একদম দিল খোলা একজন মানুষ। সবাইকে নিয়ে একসাথে চলারই ওনার বৈশিষ্ট্য। চলার পথে কে এগিয়ে পড়লো, কে পিছিয়ে পড়লো, সবকিছুতেই নজর রয়েছে মণিদার। এই মণিদা কখনো পাথরের ওপরে পা দিয়ে পিছলে পড়েন, আবার কখনো স্পিড বোটের স্টিয়ারিং ধরে চালাতে শুরু করেন। সুলগ্না ভট্টাচার্য আমাদের এই দলের সর্বকনিষ্ঠ সদস্যা। ভীষণ চুলবুলে, নানান বিষয়ে যথেষ্ট পারদর্শিতা আর খুব তাড়াতাড়ি সবাইকে আপন করে নিতে পারা এর স্বভাবের বৈশিষ্ট্য। পেশায় একজন আইনজীবী, এছাড়াও ট্রাভেল উইথ সুলগ্না
নামে একটি ইউটিউব চ্যানেলও আছে। পল্লব ঘোষাল রিটায়ার্ড ব্যাংক কর্মী, আমাদের দলের অন্যতম সিনিয়র ব্যক্তি। ইনি হলেন আমার রুম এবং কারমেট। এইবার আসি সৌমেন সাধুকার কথায়। ইনি একজন পরিচিত মুখ, ট্রাভেলস ব্লগিংয়ে একটা উল্লেখযোগ্য নাম। ঘুরতে যাব তারই স্রষ্টা। তবে এখানে তিনি একজন ব্লগার হিসেবে আসেননি, এসেছেন আমাদের সমগ্র ঘোরানোর তত্ত্বাবধানের জন্য, এবং দারুণভাবে সেই দায়িত্ব পালনও করে চলেছেন তিনি। এছাড়াও আরও অনেক সহযাত্রী ছিলেন, যাদের নাম বলা একদমই সম্ভব হলো না, ভিডিওটা অনেকটা বেড়ে যাবে। তাই চলে এলাম পরের গন্তব্যে, অর্থাৎ পত্রাতু হ্রদ বা পত্রাতু লেক। এখন বৃষ্টির প্রকোপ অনেকটা কম। হ্রদের প্রবেশদ্বারে পৌঁছতেই পরিবেশটা অন্য এক অনুভূতি জাগাচ্ছিল। ভেতরে প্রবেশ করতেই শিশুদের মনোরঞ্জনের জন্য নানান উপাদান দেখে নিজেকেও ছোটবেলাতে নিয়ে যেতে ভীষণভাবে ইচ্ছা করছিল। তবে এখানে সবথেকে আকর্ষণীয় যেটা রয়েছে সেটা কোনো মতেই মিস করা যাবে না। চেপে বসলাম স্পিড বোটে। বিশাল জলরাশির মধ্যে টলমল করছে আমাদের বোটখানা। এমন গতিসম্পন্ন যান এর আগে আকাশপথে কিংবা স্থলপথে পড়েছি, কিন্তু জলপথে এই প্রথমটা বেশ ভয় ভয়ই করছিল। মনে হচ্ছিল এই বুঝি আমাকে উড়িয়েই নিয়ে যাবে, কিন্তু কখন যে ভয়টা চলে গিয়ে মজাটাই বেশি করছিল সেটা বুঝতে আর বেশি দেরি হয়নি। পত্রাতু লেক, যা পত্রাতু বাঁধ নির্মাণের ফলে নির্মিত হয়। এই হ্রদ একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে, যার ফলে যথেষ্ট জল সঞ্চয় সম্ভব হয়। এই বোটিং ও বিভিন্ন বিনোদনমূলক কার্যকলাপের জন্য এটা একটা জনপ্রিয় জায়গাও বটে। শান্ত জল এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের ভালো লাগবেই, আর বিশেষ করে ভালো লাগবে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়। এখন রয়েছি মায়াটুংরি পাহাড়ের পাদদেশে। সৌমেন আমাদের বুঝিয়ে দিচ্ছে কিভাবে কতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে এবং একদম ওপরে গিয়ে কি দেখতে পারি, ইত্যাদি ইত্যাদি।
সবাই একযোগে হাঁটা শুরু করে দিলাম। বিশ্রাম নেওয়ার জন্য দু একবার দাঁড়ালাম। সত্যি বলতে কি, এটাকে ঠিক পাহাড় বলা যায় না, একটা টিলা গোছের। এখানে বরফ পড়ে না, এখানে বর্ষা নেই, গা বেয়ে কোনো নদীরও পথ নেই, গিরিখাত নেই, মেঘের সাথে জড়াজড়ি নেই, কিন্তু অদ্ভুত এক প্রশান্তি আছে এখানে, যা কেবল আপনিই অনুভব করবেন। প্রায় 263টা ধাপ উপরে এসে পাহাড়ের মাথায় পৌঁছলাম। এখানে রয়েছে মহামায়া দেবীর মন্দির, যা থেকে হয়েছে মায়া টুংরির পাহাড়। দর্শন করলাম মন্দির, তারপরে আবার আস্তে আস্তে অবতরণ করে ফিরে এলাম মায়া টুংরি পাহাড়ের পাদদেশে। পরবর্তী ও আজকের মতো শেষ গন্তব্য টুটি ঝর্ণা মন্দির। এটি একটি পবিত্র হিন্দু মন্দির, সারান্দা ফরেস্টের অন্তর্গত, পশ্চিম সিংভূম জেলায় অবস্থিত। মন্দিরটি দুটি প্রাকৃতিক ঝর্ণা, টুটি এবং ঝর্ণা দ্বারা বেষ্টিত, যা সারা বছর প্রবাহিত হয়। সতেরো শতকে সিংভূম জেলার রাজাদের দ্বারা এই মন্দিরটি নির্মাণ হয়। দুর্গাপুজো, শিবরাত্রি অত্যন্ত উৎসাহের সাথে এখানে উদযাপিত হয়। কথিত আছে এই ঝর্ণার জলে আত্মনিরাময় কার্যকারী ভূমিকা আছে। ভক্তরা তাই আধ্যাত্মিক শুদ্ধির জন্য এই জলে স্নান করেন। সাঙ্গ হলো আজকের ভ্রমণ পর্ব। আগামীকাল সফরসূচিতে থাকছে বর্ষার নানান জলপ্রপাতের ভয়ঙ্কর রূপ। খুব শীঘ্রই আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।